মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই, না তার পিতার, তার না নিজে। তারা পাকিস্তানি শাসক গোষ্ঠীর আশ্রয়ে প্রশ্রয়ে ঢাকায় অবস্থান করেছে। এই কারণেই প্রতিহিংসা। কেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলো? কেন তার স্বাধীনতা ঘোষণা নিয়ে তার পরিবার, তার স্ত্রী, তার দুই পুত্র বন্দী অবস্থায় রইল? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান এদেশের বরেণ্য মুক্তিযোদ্ধা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তান সহ বন্দী সেই সময়। তিনিও একজন মহান মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের এই পরিবারকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি। কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই, না তার পিতার, তার না নিজে। তারা পাকিস্তানি শাসক গোষ্ঠীর আশ্রয়ে প্রশ্রয়ে ঢাকায় অবস্থান করেছে। এই কারণেই প্রতিহিংসা। কেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলো? কেন তার স্বাধীনতা ঘোষণা নিয়ে তার পরিবার, তার স্ত্রী, তার দুই পুত্র বন্দী অবস্থায় রইল? জনগণের মধ্যে তার এই যে দেশপ্রেম, সেই দেশপ্রেম এবং জনপ্রিয়তা শেখ হাসিনা কোনোদিনই বরদাস্ত করতে পারেনি। তাই একের পর এক যন্ত্রণা দিয়েছে। তার জ্যেষ্ঠ পুত্র আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাদেরই আন্দোলনের ফসল শারীরিকভাবে তাকে অত্যাচার করেছে। তিনি চিকিৎসার জন্য চলে গিয়েছিলেন লন্ডনে। আজকে কি হয়েছে? জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনা। আজকে সেই তারেক রহমান, শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, তার জ্যেষ্ঠ পুত্র আজ প্রধানমন্ত্রী, অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী। জনকল্যাণের সমস্ত যে কাজ, সেই কাজগুলো একের পর এক ক্ষমতা নেওয়ার 2-3 দিনের মধ্যে থেকে বা শুরু থেকেই তিনি ইমপ্লিমেন্ট করছেন। আমি মনে করি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার একজন একান্ত সহকর্মী হিসাবে, সতীর্থ হিসাবে, অত্যন্ত যোগ্য ক্রীড়ামন্ত্রী এখানে তার যে আরাধ্য যে কাজগুলো, সেই কাজগুলো সুসম্পন্ন করবেন। মানে এই সময়ের মধ্যেই করতে পারবেন। এটা সুসম্পন্ন হলে পরেই আরাফাত রহমান কোকর আত্মা শান্তি পাবে। কেউ কেউ বলছেন, আজকে আমি হাসিনার কথা বললাম, কিন্তু আজকে প্রকারান্তরে ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানেও কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই ৭১ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। আমি বলি যে কাকে খুশি করতে চাচ্ছেন? নিশ্চয়ই পলাতক ফ্যাসিস্টকে খুশি করার জন্যই কি আপনারা এই কাজগুলো করছেন? এই প্রশ্ন তো আজকে জনগণের, এই প্রশ্ন আজকে মানুষের মুখে মুখে।